এই দেখো পনিরটা আমি ছানায় করব, কিন্তু আমাদের এখানে ছানা পাইনি, ওই জন্য পনির নিয়ে এসছে। এই পনিরটাকে আমি গ্রাটে করে গ্রেট করে নেব। এইভাবে ঝুরঝুরো করে নিলাম, এরপর মাখাবো। কিন্তু আরেকটা কাজ আছে, আমি আগে সেইটা করি তারপরে। আর এই ছোলার ডালটা আমি মিক্সিতে দেবো। এটা 2-3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি মিক্সিতে দেবো এটা। এই দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি ডাল, আর দিয়ে দিচ্ছি একটু আদা আর একটু লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদটা পরে মাখাতে হবে না বলে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কদানা জিরে, এই জিরে দিয়ে দিচ্ছি। এই দেখো সব কিছু দিয়ে দিয়েছি। আমি জল কিন্তু দেবো না, এটা শুকনোই করব। বেশি শুকনো শুকনো হয়ে গেছে, ওই জন্য আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি, মানে পেস্টটা ভালো হচ্ছে না। এই দেখো পেস্ট আমার হয়ে গেছে, এবারে আমি ঢেলে নিচ্ছি। এই সঙ্গে আমি একটা টমেটো কেটেছি, এটাকেও পেস্ট করে নেব। এই যে আমার টমেটো পেস্টটা হয়ে গেছে। পনিরও এবার আমি কিছু উপকরণ মেশাবো। প্রথম দিলাম লবণ, হালকা একটু লবণ দিলাম। তারপরে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব অল্প অল্প দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হালকা চিনি। নিরামিষ হবে তো, একটু মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগে না। মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এইভাবে ছোট ছোট বলের মতো করে নেব। এরকম সব বল বল করে নেব। এই দেখো আমার গোল গোল করা হয়ে গেছে। এবারে আমি এই যে পেস্টটা করেছি এইটার মধ্যে দিয়ে ভাজবো। এই দেখো এদিকে তেলও বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এই দেখো এই যে উল্টে পাল্টে নিচ্ছি। আমার ছোট কড়াই, ওই জন্য আমি অল্প দিয়েছি, 4টে দিয়েছি। তারপরে এখন লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি এইগুলো। এই দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এই দেখো আরও যা ছিল সেইগুলো আবার দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লঙ্কার গুঁড়ি। 1.5 চামচ দিলাম, 2 চামচ দিলাম না। দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে এটা মিশিয়ে নেব। এদিকে আবার আমি একটা মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি, 1 চামচ জিরের গুঁড়ি দিলাম। এই দেখো পনির আর ছোলার ডালের কোপ্তা ভাজা আমার সব হয়ে গেছে। এবার আমি মেন উপকরণ ডালের তরকারিতে চলে যাব। এটা এবার ঝোল করব। এদিকে কড়াই আমার তেতে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, এইখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ আর কটা সাদা জিরে, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি।
এখানে সেই টমেটোটা পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সেই মশলা, যেটা জল দিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ। মশলাটা হালকা আজে আমি আস্তে আস্তে করে কষাবো। দিয়ে দেবো চিনি। আমি দিতে ভুলে গেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই একটু দিয়ে দিলাম। এখনো তো জল দিইনি, ওই জন্য অসুবিধা হবে না। এবার মশলা থেকে তেল প্রায় ছেড়ে দিয়েছে, দেখো। এবারে আমি দিয়ে দেবো গরম করে রাখা জল। জলটা আমার বেশিই দিতে হবে, না কোপ্তা এগুলো টেনে নিয়ে নেবে। এবারে কিছুক্ষণ জাল হোক, একটু ফুটুক। এবারে আমার তরকারিগুলো ফুটে গেছে, আমি এক একটা করে কোপ্তাগুলো দিয়ে দেবো। দেখো আমার কোপ্তাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে আর 5 মিনিট জাল হোক। এবারে দিয়ে দেবো ঘি। ঘিটা একটু আগে বানিয়েছি, ওই জন্য একদম জলের মানে তেলের মতন আছে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। হয়ে গেছে আমার কোপ্তা কারি। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি, ঝোলটা কিন্তু থাকবে না, তখন আবার দেখাচ্ছি। এই দেখো, বললাম একটু পরে দেখাবো। দেখো একটুও ঝোল আছে নাকি? একটুও ঝোল নেই। দেখো আমি তোমাদের একটা কেটেও দেখাচ্ছি হয়েছে। দেখো, দেখো ভেতরটা, দেখো ঠিক আছে, ভেতরটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে দেখতে।